সুন্দরবনের ম্যানগ্রোভ দুর্যোগের মুখে প্রকৃতির ঢাল। সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে লাগাতার। কুলতলিতে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে বাড়ি আর ভেরি। সুন্দরী, গরান, গেওয়ার জঙ্গল, সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। প্রাকৃতিক ঢাল সেই ম্যানগ্রোভই ধ্বংস করা হচ্ছে সুন্দরবনে। বিঘের পর বিঘে ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ভেড়ি, তৈরি হচ্ছে বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েত। এখানকার আদিবাসী পাড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে ঠাকুরান নদী। নদীর চরে ম্যানগ্রোভের জঙ্গল। ৮ মুভার নামিয়ে সেই ম্যানগ্রোভই কেটে সাফ। কেউ করছেন ভেড়ি, কেউ করছেন বাড়ি। গাছের ক্ষতি হচ্ছে, পোঁতা করছে চর কেটে। বাধা দিতে গেলে আমাদের কথা নেয় না, এবং এই হিসেবে আমরা কিছু ফটো করে ফরেস্টারকে পাঠিয়েছিলাম। ফরেস্টার কোনো ব্যবস্থা নেয়নি। যে আমাদের এলাকায় সবুজ অরণ্য কেটে ধ্বংস করা হচ্ছে, তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। রবিবার আদিবাসী পাড়ায় যায় পুলিশ। বেশ কিছু কাটা ম্যানগ্রোভ বাজেয়াপ্ত করা হয়। ম্যানগ্রোভ কাটার অভিযোগে একজনকে গ্রেফতারও করা হয়। গাছ কেটেছেন কেন? বেড়া দেবো বলে গাছ কেটেছি। জানি স্যার, কী করবো, আমি গরিব মানুষ, কেটে ফেলেছি আর কি। প্রাকৃতিক দুর্যোগে ঢাল হয়ে দাঁড়ায় যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভ আজ বিপন্ন। একাধিক এলাকায় ম্যানগ্রোভ কেটে ভেড়ি তৈরি করা হচ্ছে। কুলতলি থানার মধ্যে পড়ে জয়নগর ২ নম্বর ব্লকের অন্তর্গত আদিবাসী পাড়া। সেখানেও একের পর এক জঙ্গল কেটে সাফ করে তৈরি হচ্ছে ভেড়ি, তৈরি হচ্ছে বসত বাড়ি। কবে ফিরবে প্রশাসনের নজরদারি এবং কবে ফিরবে সাধারণ মানুষের চেতনা, তা নিয়ে প্রশ্নচিহ্নটা রয়েই যাচ্ছে। কুলতলি থেকে রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ ১৮ বাংলা।